গ্রহণযোগ্য মত ওটা বলতেছি, মানে আসাহুল কওল কোনটা, আরবি আলেম ওলামা আছে বলবে আসাহুল কওল কোনটার প্রতি তারজি দেওয়া আছে, এটা আরবিক গ্রামার যারা পড়বে তারা বুঝতে পারবে। তিনটি মত, কেউ বলতেছে নবী রুহানি অবস্থাতে সবার কবরে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। তাহলে আপনারা শুনলেন নবী রুহানি অবস্থায় কি হবে, এই জন্য বলে ধরে নিন একটার সময়, দুপুরে একটার সময় আপনি কাউকে দাফন করলেন, তো শুধু কি কোচবিহারে মানুষ মারা যায় না, আর অন্যান্য কান্ট্রিতে মারা যায়? জোরে বলেন, মারা যায় কি যায় না? বহু দলিল আছে, কিন্তু আপনাদেরকে আমি পয়েন্টটা দিয়ে দেবো, এটাই শুধু মনে রাখবেন। তাহলে একটার সময় শুধু কোচবিহার নয়, গোটা বিশ্ব মিলে ধরেন 10,000 মানুষ মারা গেছে গোটা পৃথিবী জুড়ে, আর সবাইকে একই টাইমে একই সময়ে দুপুরে একটার সময় দাফন করা হয়েছে। এখন কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন নবী রুহানি অবস্থায় সবার কবরে আসবে। তো বলেন তো একটার সময়তে দাফন হচ্ছে, নবীকে রাখলাম, চলেন আপনারা যদি না মানেন, মুনকার নাকির প্রশ্নকারী একটার সময় যদি মাটি হয়, তো 10,000 ব্যক্তির কবরে মুনকার নাকির প্রশ্নকারী ফেরেশতা আসবে কি আসবে না? চলে বলে, আরে ভাই, তাহলে প্রশ্নকারী মুনকার নাকির এরা নবীর চাকর, এরা ডিউটিতে নিযুক্ত, এরা নবীর গোলাম, ফারিস্তারাও নবীর কালমা পড়েছেন, তো নবীর আজকে চাকর, গোলাম, ফারিস্তা, মুনকার নাকির যদি একই সময়ে, একই টাইমে, একই দিনে, একই মুহূর্তে গোটা বিশ্বের 1000টি কবরে বা 10,000টি কবরে উপস্থিত হতে পারে, তাহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি দলের মানুষরা কেন এই আকীদা পোষণ করবে না যে আমার আপনার নবী একই টাইমে কোচবিহারের জলসাতেও আছে, আসামের জলসাতেও আছে, পশ্চিমবঙ্গের জলসাতেও আছে, ইন্ডিয়ার জলসাতে, পাকিস্তান, ইরান, জর্ডান, পৃথিবীর প্রত্যেকটি কোণাতে কোণাতে আমার নবী যখন তখন, যখন ইচ্ছা হাজির এবং নাজিরও হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির এবং নাজির, হাজির মানে উপস্থিত আর নাজির মানে দর্শনকারী। আমার নবী মুনকার নাকির যদি একই সময়ে 10,000 কবরে যদি হাজির এবং নাজির উপস্থিত হয়ে আপনাকে দেখে প্রশ্ন করতে পারে, তো মুনকার নাকির আজকে মুআজ্জাজ সামাইন کرام যার দরবারে সালাম জানাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একই সময়ে কি গোটা পৃথিবীর মধ্যেতে হাজির এবং নাজির হতে পারবেন না? যদি বলেন পারবে কি পারবেন না? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম কবরের মধ্যে নবীর ব্যাপার